যে অবৈধ দখলদার সরকার ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় এই খুনি তারেক আবার সংসদে অবৈধভাবে নির্বাচিত হয়ে, অসাংবিধানিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ঘোলা জলে মাছ শিকার করে ক্ষমতা নিয়েছে। ক্ষমতা নেওয়ার পর আবার সংসদে এই অবৈধ রাজাকার সম্মিলিত রাজাকার এবং বিএনপি এক জোট, আপনারা জানেন বিভিন্ন নির্বাচনে তারা একসাথে কাজ করেছে। তারাই বাংলাদেশের ক্ষমতাকে ডাকাতি করেছে, ছিনতাই করেছে। দেশসত্ত্ব শেখ হাসিনা বৈধ এবং নির্বাচিত সরকার তাকে দেশ থেকে উৎখাত করে বাংলাদেশে একটি জঙ্গি, সন্ত্রাসী এবং ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি এমন কোনো কিছু নাই যা ঘটছে না। তারই প্রতিবাদে আপনি জানেন যে নারীদের পর্যন্ত নিরাপত্তা নাই, কারো শিশু পর্যন্ত নিরাপত্তা নাই। ধর্ষণ থেকে শুরু করে যত অপরাধ হচ্ছে তার কোনো বিচার নেই এবং বাংলাদেশে কোর্ট পর্যন্ত তারা দখল করে বিচার ব্যবস্থাকে দখল করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই, মানবিক অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। এই জন্য আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের কাজ করেছিলেন সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য এই স্টেট ডিপার্টমেন্টে আমরা তাদের তদন্ত সাপেক্ষে তাদের যে তারেক এই দেশের স্টেট ডিপার্টমেন্ট আমেরিকায় প্রবেশ করা নিষেধ, সেই তারেক কীভাবে বাংলাদেশের খুনি একজন সে প্রধানমন্ত্রী হয়, এটা আমি মনে করি এই ফরেন মিনিস্টার যিনি আছেন মার্কো রুবিও, উনি এই ব্যাপারটি জানেন না। ওনাকে জানানোর জন্য আমরা এসেছি। আমাদের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান স্মারকলিপি প্রদান করেছেন। ওই স্মারকলিপিতে বিস্তারিত রয়েছে যে বাংলাদেশকে কীভাবে স্বনির্ভর দেশে পরিণত করার জন্য দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনা কাজ করেছিলেন, আর এই অবৈধ দখলদার সরকার সেটাকে কীভাবে ধ্বংস করে, চুরি ডাকাতি ছিনতাই করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে।